ভীষণ সুস্বাদু চানা পনির মশলা। এটা আপনি যে কোনো সিজনে খেতে পারেন। বিশেষ করে এখানে আমি উইদাউট অনিয়ন গার্লিক এটা তৈরি করেছি। তাই আপনার কোনো রকম পুজো পার্বণ বা যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন, পেঁয়াজ রসুন খাচ্ছেন না, সেদিনকে অনায়াসে এটা কিন্তু আপনি নিতে পারবেন। আচ্ছা, এই চানা পনির মশলা লুচি, পুরি, এছাড়া আপনি মানে কি বলবো, কুলচা, নান ইত্যাদির সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এই রকম চানা পনির মশলা এটা কিন্তু তৈরি করা খুব সহজ। আমরা খুব তাড়াতাড়ি করে এটা তৈরি করব। এর জন্য আমরা চানাটাকে আগের দিন, দেখুন কত সুন্দর এই গ্রেভিটা হয়েছে। এই চানাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তার দেখুন ফুলে গেছে কতটা। আর এবার এটাকে প্রেশার কুক করব। দেখুন আমি যতটা চানা, তার ওর থেকে মোটামুটি হাফ কর মতন জল দিয়েছি এক্সট্রা। এখানে কোনো আলু আমি এখানে দিইনি সেদ্ধ করার জন্য। আর এবার এটাতে হুইসেল লাগিয়ে নেব। একদম মিডিয়াম আছে, দুটো হুইসেল হবে, তারপর আপনি ঠান্ডা হতে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম চানাটা গলেছে। আমি এখানে 2 চামচ তেল দিলাম, আর তারপর দিচ্ছি কুচো করে কাটা নারকোল। আমি এই ব্ল্যাক যে পার্টটা সেটা এখানে বাদ দিতে পারিনি, তাড়াতাড়ি ছিলাম। আপনি বাদ দিয়ে দেবেন, তবে এটা খেতে খারাপ লাগবে না। এবার একটু আমরা সতে করে নেব। অন্য সাইডে আমি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি। এই পনিরটাকে আলাদা করে ভাজছি, কারণ ওই যে বললাম খুব তাড়াতাড়ি ছিল, আপনি এর পরেও ভাজতে পারবেন। তো এখানে ভেজে নেবার পরে এই রকম কিছু মশলা আমি দিচ্ছি। তো এই ধনে, জিরে, একটুখানি গোলমরিচ, একটু দারচিনির টুকরো এভাবে দিয়ে দিলাম। আপনি মশলাগুলোকে থেঁতো করেও দিতে পারেন। দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিলাম। একটুখানি আদা গ্রেট করে নিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার টমেটোটাকেও গ্রেট করেছি। আর টমেটোর এই যে খোলা খোলা যে অংশটা, খোসাটা, সেটা না আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে যখন জুসে মানে ঝোলের সাথে মিশে যায়, তাই জন্য আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি দিলাম। আপনি এটাকে স্কিপ করতে পারেন। একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা অবশ্যই কুক হয়ে যায়। আর নুনের সাথে সাথেই আমি এখানে হলুদ দেবো। আচ্ছা, আমি কিন্তু ওই চানাটাকে কিন্তু নুন হলুদ ছাড়াই সেদ্ধ করেছিলাম। এবার এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এখানে আমি হাই ফ্লেমেই এটাকে কষাচ্ছি, তাড়াতাড়ি রয়েছে বলে আপনি ধিমে আছে একটু সময় নিয়েও কিন্তু এটাকে কষিয়ে নিতে পারেন। এবার যেই একটু তেল ছাড়তে শুরু করেছে, আমি ভেজে রাখা পনির এবং নারকোলের টুকরোগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে যদি আপনি আলু খেতে চান, তাহলে ছোটো ছোটো করেই যেমন পনিরগুলো কেটেছি বা নারকোলগুলোকে কেটেছি, সেই রকমভাবে কিন্তু আপনি এখানে কুচো করে ছোটো ছোটো টুকরো করে আলু দিতে পারেন। অনেকেই এই সমস্ত চানা পনির মশলায় আলু খেতে পছন্দ করেন, তাহলে এরমভাবে দিলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ তৈরি হবে। এছাড়া বয়েলড আলুকে একদম ম্যাশড করে দিলে সেটা একটা অন্য রকমের চানা মশলা তৈরি হবে। তার রেসিপি আরেকদিন আপনার সাথে শেয়ার করব। এবার স্বাদের ব্যালেন্সের জন্য, কারণ অনেকটা টমেটো দিয়েছি আমি, দেখলেন 1 বাটি মতন, তো এখানে একটুখানি চিনি দিয়ে দেবো। এতে মিষ্টি হবে না, কিন্তু একটা টক মিষ্টির ব্যালেন্স ক্রিয়েট করা হবে। তো আমার পুরো তেলটা ছেড়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, কারণ খুব একটা ঝাল এতে দেয়া হয়নি, আর গোলমরিচের গন্ধটা ভীষণ সুন্দর লাগবে। তো এই রকমভাবে সব কিছু যখন কষানো হয়ে গেছে, সেই সময়তে দেখুন আমি এখানে ওই যে বললাম চানাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, চানাটাকে আমি এমনভাবে সেদ্ধ করেছি যেটা স্ম্যাশ হয়ে যাবে, অথচ এরকম দানা দানাই হয়ে আছে। এবার হাতে একটুখানি চানা এরকম 2-3 চামচ মতন চানাকে আমি রাফলি এরকমভাবে হাতের সাহায্যে মুঠো করে ম্যাশ হয়ে যাচ্ছে, এই রকমভাবে আমি একটু স্ম্যাশ করে নিয়ে এই অংশটাকে আগে কষিয়ে নেব। এতে করে না চানা মশলায় ওই একদিকে চানা একদিকে জল এরকম ব্যাপারটা হবে না। আমি যেমন আপনাকে প্রথমেই দেখালাম যে গ্রেভিটা কত সুন্দর ঠিক হয়েছে। আপনি যদি রাইস দিয়ে বা জিরা রাইস দিয়ে খেতে চাইছেন, তাহলেও এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি এরকমভাবে পুরো চানাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। মানে এটা নিরামিষ বলে একে অবজ্ঞা করবেন না, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। আমি গরম মশলার সাথে একটু ধনে জিরে মিশিয়ে এইভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর এবার ভালো করে নাড়াচাড়া করে, এই মশলাটা আমি কিন্তু সবসময় তৈরি করে রাখার চেষ্টা করি, বিভিন্ন রেসিপিতে আমি এটা প্রায় দিয়ে থাকি। এবার লুচি, রুটি, পরোটা, কুলচা, নান আর ভাত, জিরা রাইস, পোলাও, কিসের সাথে আপনি এটাকে এনজয় করবেন আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ দেখেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। একটা প্লিজ লাইক দিয়ে যাবেন। আপনার লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে। যদি মনে হচ্ছে
আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল। তার জন্য আপনি আমার চ্যানেলটা পুরোপুরি ভিজিট করতে পারেন। নিয়মিত নিরামিষ রান্না, আমিষ রান্না এবং মিষ্টির রেসিপি, পিঠের রেসিপি ইত্যাদির জন্য আপনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, এটা অনায়াসেই রাইস দিয়ে মেখে খেতে পারা যাবে। তো এই রেসিপির জন্য অবশ্যই লাইক কিন্তু দরকার, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।